বন্ধুরা আমি এই লিথিয়াম ব্যাটারিটি সারাবো। এই লিথিয়াম ব্যাটারিটি খারাপ আছে, এই অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে আমি লিথিয়াম ব্যাটারিটাকে সারাবো। সেই জন্য লিথিয়াম ব্যাটারিটাকে কাটার দিয়ে এই কভারটিকে কেটে নেব। তারপরে লিথিয়াম ব্যাটারির উপরে যে টিনের পার্টটি আছে সেই টিনের পার্টটি কেটে নেব। লিথিয়াম ব্যাটারিটিকে আমি এখন মাপছি মাল্টিমিটার দিয়ে। দেখুন ভোল্টেজটি একদম জিরো আসছে, 0.54 আসছে। এই লিথিয়াম ব্যাটারি একদমই চার্জ নেই, আর চার্জও এই লিথিয়াম ব্যাটারি হচ্ছে না। সেই জন্য এই লিথিয়াম ব্যাটারির উপরে যে টিনটি আছে এই ওপরে এই টিনের পার্টটিকে আমরা কেটে নেব। যে ফুটোটা করছি এই ফুটো দিয়ে হালকা একটু ফুটো করে নেবেন, তাহলে লিথিয়াম ব্যাটারির ভিতরে যে নাইট্রিক অ্যাসিডটি আছে, যে নাইট্রিক অ্যাসিডের গ্যাসটি আছে সেই গ্যাসটি বার হয়ে যাবে। টিনের পার্টটি কাটার পর তারপরে ভিতরের থেকে যে সেলফটি আছে সে সেলফটি বার করে নেব। লিথিয়াম ব্যাটারির সেলফ থেকে যে দুটো পিন বার হয়েছে সে দুটো পিন থেকে ভোল্টেজটি মাপবো, দিয়ে দেখব ভোল্টেজটি কত আছে। বন্ধুরা ভোল্টেজটি দেখুন 2 ভোল্ট মতো আছে। এটিতে আবার যেতে আমি এই নাইট্রিক অ্যাসিড দিই, একটু 1 ঘন্টা মতন কি আধ ঘন্টা মতন যদি চার্জে বসিয়ে দিই তাহলে কিন্তু এই ব্যাটারিটিকে চার্জ উঠে যাবে, 100% উঠে যাবে চার্জ। বন্ধুরা আমি একটি পাইপের টুকরো নিয়েছি, এই পাইপের টুকরোর ভিতরে এই ব্যাটারির সেলফটি ঢুকাবো। পাইপের ভিতরে ব্যাটারির সেলফটি ঢুকানোর আগে যে ব্যাটারির সেলফ থেকে যে দুটো পিন বার হয়েছে সেই দুটো পিন থেকে এই প্লাস মাইনাস তারটি আমরা ঝালাই করে দেব। এই যে লাল তারটা ঝালাই করলাম এই তারটি হচ্ছে প্লাসের তার, আর সাদা তারটি ঝালাই করব এটা হচ্ছে মাইনাসের তার। দুটোই তার ঝালাই হয়ে গেলে তারপরে স্যালোটেপ মেরে দেবো যাতে তার দুটো খুলে না যায়। বন্ধুরা দেখুন এখন ভোল্টেজটি মাপছি, ভোল্টেজটি কত আছে দেখি। মানে ভোল্টেজটি একটু বেড়েছে মনে হচ্ছে, যে হাতে চাপ ঠাপ লেগেছে ওই জন্য ভোল্টেজটি বেড়েছে। 2.94 ভোল্ট আছে। এটাতে যখন চার্জ দিয়ে দেবো, মানে চার্জে আধ ঘন্টা বসাবো, তখন 3.7 ভোল্ট উঠে যাবে। এই অ্যালুমিনিয়াম ফয়েলটি অল্প একটু কেটে নিয়ে দুভাঁজ করে নিচ্ছি আমি। দুভাঁজ করে নিয়ে এই পাইপের একদিকে আমি এটা দিয়ে স্যালোটেপ দিয়ে আটকিয়ে দেবো, যাতে ভিতরে যখন অ্যাসিডটি দেবো নাইট্রিক অ্যাসিডটি যাতে বাইরে বার হয়ে না আসে। বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু এই লিথিয়াম ব্যাটারিগুলি খুব সহজে কিন্তু সারাতে পারবেন। এই যে ভিডিওটি কিন্তু এই ভিডিওগুলি আমি যেসব ভিডিওগুলি বানাই এই ভিডিওগুলি কিন্তু ফেক না, একদম যেসব ভিডিওগুলি বানাই এগুলো জেনুইন ভিডিও। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এই ব্যাটারিগুলি কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ করছে। বন্ধুরা আপনারা একটু আমার পাশে থাকবেন, তাহলে আমি একটু আগাতে পারবো। পাইপের এক মাথায় প্লাস্টিকে অল্প একটু আমি কেটে নিয়েছি গোল করে। এই গোলটি মিডলে আমি অল্প একটু ফুটো করে নেব তার বার করার জন্য। তারপর আমি নাইট্রিক অ্যাসিড নিয়েছি, এই নাইট্রিক অ্যাসিডটি আমি এই ইঞ্জেকশানের অল্প একটু ঢুকিয়ে তারপর নাইট্রিক অ্যাসিড খুব সামান্য দেবেন, বেশি পরিমাণের জন্য নাইট্রিক অ্যাসিড দেবেন না। বেশি পরিমাণে নাইট্রিক অ্যাসিড দিলে এই ব্যাটারির যে সেলফে যে কাগজগুলি আছে সেই কাগজগুলি পুড়ে যেতে পারে।
নাইট্রিক অ্যাসিড দেওয়ার পর তারপরে উপরের এই প্লাস্টিকটা দিয়ে ভালো করে স্যালোটেপ মেরে দেবো, যাতে নাইট্রিক অ্যাসিডের ওই যে গ্যাসটি হবে সেই গ্যাসটি যাতে বাইরে না বেরিয়ে আসে। পাইপের দুই দিকেই ভালো করে স্যালোটেপ মেরে দিতে হবে, যাতে নাইট্রিক অ্যাসিডটি লিক যেতে হয়, তাহলে কিন্তু ব্যাটারি বেশিক্ষণ চার্জ থাকবে না। মাল্টিমিটার দিয়ে এখন ভোল্টেজটি মাপবো, দেখবো ভোল্টেজটা এখন কত আছে। ভোল্টেজটি অল্প একটু উঠেছে অ্যাসিড দেওয়ার পর, 2.23 ভোল্ট হয়েছে। এখন ব্যাটারিটিকে আধ ঘন্টা মতন এই মোবাইলে চার্জার দিয়ে চার্জ দেব, তারপর দেখবো ভোল্টেজটি কত উঠেছে। দেখুন বন্ধুরা, আমি এই 4 ভোল্টের লাইটটা এখন জ্বালাচ্ছি। দেখুন ফুল ভোল্টেজে লাইটটি জ্বলছে। এমনি যেসব লিথিয়াম ব্যাটারিগুলো থেকে যেমন জ্বলে তেমনভাবে কিন্তু এই ব্যাটারিটাকে সারিয়ে কিন্তু তেমনভাবে কিন্তু জোর হচ্ছে, জোরটা একটু কমিনি। আমি দেখুন এইটি 5 কালারে এলইডি জ্বালাচ্ছি, দেখুন জ্বলবে, প্লাস মাইনাসে ঘুরিয়ে দিচ্ছি। কিন্তু ফুল জোরে জ্বলছে। এই লাইটটা কিন্তু অল্প একটু সময় যদি আমি 1 মিনিট ধরে রাখি তাহলে কিন্তু লাইটটা কিন্তু কেটে যাবে। আমি এখন এই টর্চের লাইটটি জ্বালাবো, দেখুন এই টর্চের লাইটটাও জ্বলবে, ভালো জোর হচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি এই লিথিয়াম ব্যাটারিগুলি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজে এই আমি যেমন করে এই লিথিয়াম ব্যাটারিগুলি সারালাম তেমন করে কিন্তু আপনারা সারাতে পারবেন। কিন্তু লিথিয়াম ব্যাটারি কাজ করতে পারবে 100%, কিন্তু এই ব্যাটারিগুলি কাজ করছে। কিন্তু চার্জও অনেকক্ষণ যাচ্ছে, অনেকক্ষণ বলতে 2 ঘন্টা তো চার্জ যাচ্ছে। আমি একটি লাইট 4 ভোল্টের লাইট জ্বালিয়ে আমি দেখেছি, চার্জ কিন্তু 2 ঘন্টা মতন চার্জ যাচ্ছে। মানে লাইটটি ফুল ব্যাকআপে জ্বলছে হচ্ছে 1.5 ঘন্টা আর আধ ঘন্টা হচ্ছে আস্তে জ্বলছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।